অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে গেছে, কিন্তু তাই বলে এরকম রাস্তা বেছে নেবে? বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের 11 ঘন্টার জার্নি করাবে? এটা ভাই মেনে নেওয়ার মতো? যেখানে মাত্র 4 ঘন্টার রাস্তা, আর সেখানে 11 ঘন্টা, মামুলি ব্যাপার। খেলোয়াড়রা সবাই তো ক্লান্ত হয়ে গেছে, কি বলবে ভাই? আজকে যেই কাজটা বাংলাদেশের সাথে করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, এই কাজটা কি ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড হলে এই কাজটা করতে পারতো? কখনই করতে পারতো না। এখন কই? ভারতের মিডিয়ারা এখন কথা বলতেছে না? যখন বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, তার হলপ করে প্রচার করতেছে এটা নাকি একটা অঘটন ছিল। এখন যে বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়দের 11 ঘন্টা জার্নি করালো, এখন কি তারা নিউজ করবে না? যদি কেউ জেনে থাকেন যে ভাই তারা নিউজ করছে, তাহলে আমাকে একটু জানিয়েন। আমার চোখে তো পড়লো না, তাই বললাম। প্রথম টেস্ট বাংলাদেশ ডমিনেট করে অস্ট্রেলিয়ার সাথে জিতেছে, আর সেকেন্ড টেস্টে বাংলাদেশের সাথে তারা জিততে চাইতেছে। ঠিক আছে ভাই, খেলে জিত, কোনো সমস্যা নাই। তাই বলে এরকম কাজ করতে হবে? মানে বাংলাদেশের সাথে খেলতে তো তারা চায় না, অনেক ধরনের অজুহাত। মানে এই সিরিজটা পিছাতে পিছাতে 2026 সালে পর্যন্ত নিয়ে আসছে, তারপরও তারা কিন্তু এই টেস্ট ম্যাচটি খেলতো না। শুধুমাত্র চ্যাম্পিয়নশিপের পয়েন্টের হিসাব নিকাশ করে তারা বাংলাদেশের সাথে এই টেস্ট সিরিজটা খেলতেছে। তাহলে বুঝতেই পারেন যে আসলে তারা কোন লেভেলের। তারা হচ্ছে বিশ্বের সেরা ক্রিকেট টিম, তাই এই অবস্থা। তারা বাংলাদেশে যখন সিরিজ খেলতে আসবে বিভিন্ন ধরনের অজুহাত দাঁড় করায়। গুরু যখন করে তখন মাপ, আর শিষ্য করলে সেটা হচ্ছে অপরাধ। যাই হোক, প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দল ডমিনেট করে জিতছে। সেকেন্ড টেস্ট ম্যাচ অবশ্যই বাংলাদেশ দল ভালো করবে। সেকেন্ড টেস্ট ম্যাচটা ড্র চাই, জিততে না পারলে অন্ততপক্ষে যেন ড্র করতে পারে। তাহলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ দল কম টেস্ট ম্যাচ খেলে সিরিজ জয় করতে পারবে, এরকম একটা রেকর্ড কিন্তু হয়ে যাবে। আর অস্ট্রেলিয়ার যে গমন্ড, মানে যে অহংকার, এই অহংকার মাটিতে মিশে যাবে। তারপরে দেখবেন আসল খেলাটা, তারা বাংলাদেশের সাথে ম্যাচ খেলার জন্য কিভাবে মানে ছটফট করে, মানে এরা প্রতিশোধ নেওয়ার জন্য কি করে। অলরেডি কিন্তু তারা প্রথম টেস্ট ম্যাচ থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচে একাধিক খেলোয়াড় পরিবর্তন করছে। তারা এটা কিন্তু অবশ্যই দেখতে পাইছেন আপনারা, যে তারা প্রথম টেস্ট ম্যাচের খেলোয়াড়দের মানে 3জনকে কিন্তু তারা সেকেন্ড টেস্ট ম্যাচে নিচ্ছেন না, মানে তারা নতুন করে ইনক্লুড করেছে। তো এখন বুঝেই যাচ্ছে যে তারা কতটা ভয়ের মধ্যে আছে, মানে তারা বাংলাদেশকে কতটা সিরিয়াস করে নিচ্ছে। অস্ট্রেলিয়ার ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট ম্যাচের মানে আরো 2-3 দিন বাকি রয়েছে টেস্ট ম্যাচের, আর এখনই কিন্তু প্রথম দিনের টিকিট অলরেডি সবগুলো ডান হয়ে গেছে। মানে বুঝাই যাচ্ছে যে মানুষ কতটা আগ্রহে রয়েছে যে অস্ট্রেলিয়া বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন খেলা দেখার জন্য। আর এই অস্ট্রেলিয়া ভোট মানে বাংলাদেশের সাথে ক্রিকেট খেললে, তাদের সিরিজ খেললে নাকি ব্যয় হবে, কোনো মুনাফা হবে না, সেই জন্য তারা একবার কিন্তু সিরিজটা পিছিয়েছিল এই অজুহাত দিয়ে। মানে বাংলাদেশ আসলে তাদের একের পর এক অজুহাত দাঁড় হয়ে যায়। এই যে এই দুইটা কাজ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত, এই 3জন মোড়ল যে রয়েছে, এই মোড়লরা কিন্তু বাংলাদেশকে সেভাবে ম্যাচ খেলার সুযোগ করে দেয় না। মানে বাংলাদেশকে পিছিয়ে রাখার জন্য সবসময় তারা ব্যস্ত থাকে। তবে সেটা প্রমাণ দিতে হবে বাংলাদেশের ব্যাটার বোলারদের। মেকাই স্টেডিয়ামের দ্বিতীয় টেস্ট ম্যাচে হারে হারে যেন টের পায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা, বোলাররা।